হাসানের জন্য কি বাংলাদেশে ফেরা একেবারে চিরতরে নিষিদ্ধ হয়ে গেল? তিনি যে কাজকর্ম করতেছেন এবং যে কাজকর্ম করেছেন সেটা নিয়ে কিন্তু মিডিয়াতে আলোচনাই হচ্ছে। এটা নিয়ে তো সাকিব আল হাসান আর দেশে ফেরার সুযোগ নেই, এবং দেশে যদি ফিরে আসেন তিনি তাকে মোকাবেলা করতে হবে সব কিছু। আপনারা জানেন সাকিব আল হাসান আমলিগের একজন এমপি ছিল। এই আমলিগের শেখ হাসিনার পতন হওয়ার পরে তিনিও আর দেশের বাইরে থেকে বাংলাদেশে ঢুকতে পারেনি, যদিও তিনি ইচ্ছা প্রকাশ করেছিল যে দেশের মাটিতে টেস্ট খেলে টেস্ট থেকে অবসর নিতে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কারণ যখন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি, এবং আসলে যে তিনি গ্রেপ্তার হবেন না এরকম কোনো নিশ্চয়তা ছিল না, এবং তার নামে যে মামলা হয়েছে হত্যা মামলা, এগুলো নিয়ে হয়তো গ্রেপ্তার হতে পারতেন, এই জন্যই আসা নেই। সম্প্রতি তার কিছু বিতর্কিত কর্মকাণ্ডের ফলে তার দেশে ফেরার সম্ভাবনা একেবারে নাকচি হয়ে গেছে। বিশেষ করে তিনি শেখ হাসিনার লাইভ অনুষ্ঠান যেটা তিনি ভার্চুয়ালি ইন্ডিয়াতে করেছেন, সেটা সাকিব আল হাসান তার পেজে সরাসরি প্রচার করেছেন, শেয়ার করেছেন, এবং সেখান থেকে তিনি ইচ্ছা করে বলে তিনি তার মত প্রকাশ করেছেন তিনি ইচ্ছা করেই এই স্বৈরাচারী সরকারের পক্ষে রয়েছে, এবং তিনি অনিচ্ছাকৃতভাবে কখনোই করেন না। যে সাকিব আল হাসানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আসিফ আকবরের, যিনি কিছুদিন আগে বিসিবির পরিচালক ছিলেন, তার সাথে কিন্তু একটা খাতিরে ছিল। তার জন্মদিন উদযাপন করতে তিনি বাইরে গিয়েছিল, এবং একসাথে কেক কেটে সাকিব আল হাসান আর আসিফ আকবর জন্মদিন উদযাপন করেছেন। তখন সাকিব আল হাসানের পক্ষে ছিল, এবং তিনি বলেছিল যে সাকিব আল হাসান দেশের অনেক সম্পদ, দেশের ভবিষ্যৎ, তিনি যে কোনো সময় দেশে ফিরে আসতে পারেন, বাংলাদেশের হয়ে খেলতে পারেন। কিন্তু সেই আসিফ আকবরই কিন্তু 2 দিন আগে স্ট্যাটাস দিয়েছে যে সাকিব আল হাসানের সাথে তিনি প্রথম দিকে মিশে তার পক্ষে নিয়ে আসলে ভুলই করেছেন। তিনি যে আসলে ভুলার নয়, আর তিনি যে জুলাই আন্দোলনের ছাত্রদের পক্ষে ছিল না এটা প্রকাশ করার পর তিনি অনেক আসলে আফসোস প্রকাশ করেছেন। কারণ সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ার যদি তিনি এভাবে ছাত্রদের আন্দোলনের সাথে না থেকে বা ছাত্রদের পক্ষে না থেকে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে থাকে, তাহলে আসলে কোনো করার কিছুই নেই। এখন যাই হোক, সাকিব আল হাসানের জন্য হয়তো বাংলাদেশের পক্ষে খেলা তো দূরের কথা, তিনি দেশে আসতে পারেন কিনা এটাও একদমই নিশ্চিত নয়, এবং মিডিয়াতে অনেকেই বলতেছে সাকিব আল হাসান আর দেশে ফেরার কোনো সুযোগই নেই। এখন দেখা যাক কি হয়। আপনার কি মনে হয় সাকিব আল হাসান কি সমস্ত এই জল্পনা কল্পনার সমস্ত সমালোচনার মুখে আবার কি দেশে এসে খেলতে পারবেন বা দেশে আসতে পারবেন, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।